ঢাকার একটি ৫ তারকা হোটেলে বৈঠক, যেখানে অংশ নেন বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারতের গুরুত্বপূর্ণ কয়েকজন নাগরিক। এই বৈঠকের কেন্দ্রে ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কী নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে, কারা ছিলেন অংশগ্রহণকারীদের তালিকায়, তাই জানাচ্ছেন এসআই রাজ। Very proud to have partnered with Bangladesh business investment climate so that those companies will come here. পিটার হাস বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তাকে ঘিরে আলোচনা কম হয়নি, তাই বাংলাদেশের রাজনীতিতে পিটার হাস একটি আলোচিত নাম। তবে ঢাকায় একটি বৈঠক ঘিরে আবারও আলোচনায় এসেছেন পিটার হাস। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুম। সকাল থেকেই এখানে একে একে জড়ো হন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। 11 আগস্ট সকাল 8:30 থেকে শুরু হয় যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সাউথ এশিয়ার আয়োজনে ব্রেকফাস্ট মিটিং। বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, অর্থনৈতিক অঞ্চল এবং ব্যবসা বাণিজ্য সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বৈঠকে ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এছাড়া উপস্থিত ছিলেন বেজার নির্বাহী সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নজরুল ইসলাম, বিডার নির্বাহী সদস্য ডক্টর খন্দকার আজিজুল ইসলাম এবং বিডার মহাপরিচালক মোহাম্মদ মুজিবুল ফেরদৌস, অর্থাৎ বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের উপস্থিতি ছিল বৈঠকে। তবে আন্তর্জাতিক অঙ্গনের উপস্থিতির মধ্যে আলাদা গুরুত্ব পায় একটি নাম, পিটার ডিহাস, কারণ তিনিও অংশ নেন ওই বৈঠকে। কূটনৈতিক দায়িত্ব শেষ করার পর বর্তমানে তিনি মার্কিন জ্বালানি খাতের বহুজাতিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে কাজ করছেন। ফলে কূটনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যবসায়িক ও বিনিয়োগ সংশ্লিষ্ট ভূমিকায় পিটার হাসের উপস্থিতি বৈঠকটিকে বাড়তি গুরুত্ব দিয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্কের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের মধ্যে ছিলেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আতুল কেশা। এছাড়া ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল, ইউএস চেম্বার অব কমার্স এবং এক্সিলারেট এনার্জির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অংশ নেন। ছিলেন ভিসা, এপিআর এনার্জি, মেডট্রনিক, উবার এবং অ্যাপেলের দক্ষিণ এশিয়া ভিত্তিক কর্মকর্তারাও। আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে ছিলেন ভিসার ভাইস প্রেসিডেন্ট আনন্দ বিজয় ঝা, এপিআর এনার্জির গ্লোবাল কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জোসেফ স্কোলডেবার্গ এবং ইন্ডিয়া মেডট্রনিকের সহকারী সম্পর্ক বিষয়ক পরিচালক রবি প্রফুল ভালিয়াও উপস্থিত ছিলেন। এছাড়া উবার ইন্ডিয়া ও সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রতিনিধি এবং অ্যাপেল সাউথ এশিয়ার হেড অব গভর্নমেন্ট অ্যাফেয়ার্সও অংশ নেন। আয়োজকদের বাইরে আরও প্রায় 10 থেকে 15 জন সদস্য বৈঠকে অংশ নেন। বিভিন্ন দেশের কূটনীতিকদেরও উপস্থিতি ছিল ওই বৈঠকে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা পরিচালনার পরিবেশ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, এ ধরনের বিষয়কে কেন্দ্র করেই এই আয়োজনের গুরুত্ব দেখা হচ্ছে। বিশেষ করে বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্ট বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে মার্কিন চেম্বার অব কমার্স এবং আন্তর্জাতিক ব্যবসায়ী প্রতিনিধিদের একই টেবিলে উপস্থিতি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। এসআই রাজ, এটিএন নিউজ।